ইউক্রেন যুদ্ধবন্ধে বন্ধু বলে সম্বোধন করেও রুশ প্রেসিডেন্ট পুতিনকে বশে আনতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প, যার কারণে মস্কোর অর্থনীতিতে আঘাত আনতে, জ্বালানি তেল বাণিজ্যের লাগাম টানতে বিভিন্ন দেশের উপর চাপ অব্যাহত রেখেছে ওয়াশিংটন। একই পথে হাঁটছে ইউরোপও। এসব কোনো কিছুরই তোয়াক্কা করছেন না পুতিন, যার কারণে ক্রমেই বাড়ছে যুদ্ধ উত্তেজনা। শনিবার ইউক্রেনের দুটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সাব স্টেশন এবং বহু আবাসিক স্থাপনা লক্ষ্য করে ভয়াবহ রুশ হামলা তার বড় প্রমাণ। রাতভর 450টির বেশি ড্রোন এবং 45টির বেশি ক্ষেপণাস্ত্র দিয়ে রুশ সেনারা এসব ভয়াবহ হামলা চালিয়েছে বলে দাবি কিয়েভের। এতে প্রাণ গেছে 10 জনের বেশি, আহত হয়েছেন আরও অনেকে। বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশটির অনেক অংশ অন্ধকারে ডুবে আছে। এমনকি রুশ বাহিনী পোক্রোভক শহর দখলের দ্বারপ্রান্তে থাকায় বেসামরিক ইউক্রেনীয়দের মাঝে বাড়ছে হতাশা। Я явно это не передам, тому що це, мабуть, біль за людей, за домівки. По-перше, звісно ж, за людей. Тобто вони ще там залишаються і мирні жителі. এক রাতেই কিয়েভ সহ 25টি শহর লক্ষ্যবস্তু করেছে রুশ বাহিনী। তবে 9টি ক্ষেপণাস্ত্র এবং 406টি ড্রোন ভূপাতিত করার দাবি করছে ইউক্রেন। শীত শুরুর সাথে সাথেই যুদ্ধ তীব্র হয়ে উঠছে বলে জানিয়েছে কিয়েভ। এমন পরিস্থিতিতে রাশিয়ার জ্বালানি বাণিজ্যের বিরুদ্ধে আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপে মিত্রদের প্রতি আহ্বান পুনর্ব্যক্ত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। Тиску на Росію замало, і будь-які послаблення в уже існуючих форматах тиску тільки мотивують Путіна затягувати цю війну, дає мотив Росії продовжувати цю війну. Потрібно стільки санкцій, стільки. এদিকে ইউক্রেনের বেসামরিক স্থাপনায় হামলার কথা অস্বীকার করেছে রাশিয়া। কেবল ইউক্রেনের সামরিক বাহিনীকে লক্ষ্যবস্তু বানিয়ে হামলা করার দাবি দেশটির। এর আগে শুক্রবার রাতে ইউক্রেনের ছোড়া ৭৯টি ড্রোন ভূপাতিত করার দাবিও করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। ৩.৫ বছরের বেশি সময়কার যুদ্ধে ইউক্রেনের ১৯% বেশি এলাকা বা প্রায় ১,১৬,০০০ বর্গ কিলোমিটার অঞ্চল নিয়ন্ত্রণ করার দাবি রাশিয়ার। এর মধ্যে চলতি বছর এখন পর্যন্ত প্রায় ৪,৫০০ বর্গ কিলোমিটারের বেশি ইউক্রেনীয় অঞ্চল দখল করেছে পুতিন বাহিনী। এদিকে প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে পারমাণবিক অস্ত্র পরীক্ষার জন্য প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ। যুক্তরাষ্ট্র ৩ দশকের মধ্যে প্রথমবারের মতো পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু করবে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন হুমকির পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি রাশিয়ার। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।